الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكلها وكاتبه وشاهديه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتك ويك مرتبة درود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম মাদ্রাসা শাকমারা গুলিস্তান নেত্রকোনা সদর আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া এবং দয়া করে একটি রহমতি বরকতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুত্তাকিগণ, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছি, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, আপনি যখন কোন একটা কাজ করবেন, ভয়ের সাথে যখন কাজটা করবেন, এই কাজটা সুন্দর হবে। মালিকের কোন কাজ করবেন, মালিকের ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে, ওই মালিকের কাজটা সুন্দর হবে। ভয়ের সাথে একটা কাজ করলে কাজটা সুন্দর হয়। আমলের ক্ষেত্রেও এমন, যে কোনো আমল আমরা করি যদি আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, ভয়ের সাথে যদি একটা আমল করা হয়, এই আমলটা সুন্দর হবে, এই আমলটা গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কোন বান্দা যদি ভয়ের সাথে নামাজ পড়ে, নামাজটা সহি হবে। কোন বান্দা যদি ভয়ের সাথে রোজা রাখে, রোজাটা সহি হবে। কোন বান্দা যদি মাওলা পাকের ভয় নিয়ে হজ করে, হজটা গ্রহণযোগ্য হবে। কোন বান্দা যদি নেক আমল করে, আর নেক আমল করার সময় দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এই নেক আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, মুত্তাকিগণ, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, রব বলে স্বীকার করো, আমার ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, তাহলে তুমি হারাম কাজ ছেড়ে যাও, তুমি সুদ নামক হারাম ছেড়ে দাও। কেননা সুদ খাওয়া হারাম। ওই হারাম যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা যদি কোনো নামাজ পড়ে, ইবাদত করে, দান খয়রাত করে, কোনো নেক আমল করে, ওই মানুষটার ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। কেননা হারাম ভক্ষণ করে কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। এ মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দারে, তোমার দিলের ভিতরে, তোমার পেটের ভিতরে যদি হারাম থাকে, আর হারাম খাইয়া যদি নামাজ পড়ো, এই নামাজ কোনো কাজে আসবে না।
হারাম খাইয়া যদি দান খয়রাত করো, এই দান খয়রাত তোমার কবুল হবে না। হারাম খাইয়া যদি তুমি হজ করো, হজ কবুল হবে না। হারাম খাইয়া যদি তুমি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দাও, হারাম পয়সা দিয়া তোমার এক পয়সারও কাজ হবে না, লাভ হবে না। কেননা আমার আল্লাহ বলেন, বান্দারে যে আমল করবে, যদি তুমি হারাম ভক্ষণ করো, হারামের কারণে আমলটা নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমল কবুল করেন না। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, তোমরা হারাম ভক্ষণ করবে না, পরের মাল আত্মসাৎ করবে না, জুলুম করবে না, ভাইয়ের হক মেরে খাবে না, বোনের হক মেরে খাবে না। তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, আল্লাহওয়ালা হয়ে থাকো, একজন আল্লাহওয়ালার পক্ষে হারাম খাওয়া সম্ভব না, ওই হারাম খাইতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের মানুষেরা শুনে রাখো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, আল্লাহওয়ালা হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ ছেড়ে দাও, সুদের লবংশ ছেড়ে দাও, কেননা সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, সুদ খাইয়া, এই হারাম খাইয়া কোন নেক আমল আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহ এগুলি মঞ্জুর করবে না, কবুলও করবে না। এই জন্য ভাই, যদি আমার নেক আমল আল্লাহর কাছে মঞ্জুর করাইতে চাই, তাহলে হারাম থেকে হেফাজত করতে হবে, এই ব্যক্তি হারাম থেকে হেফাজত করতে। এই জন্য আমার দ্বারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে ভয় করো আর সুদের ব্যবসা করো না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শুধু তাই নাই, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি সুদ খাই, সুদ খাইয়া মাল জমাই, মাল বাড়াই, আমরা দেখতেছি এই দুনিয়াতে মাল বাড়তেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাল আল্লাহ তাআলা কমাইয়া দেয়। কেননা ওই হারাম মাল আল্লাহ পছন্দ করে না, বরকত দেয় নাই। এই হারাম খাইয়া ঘরের মধ্যে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে খোদাই গজব আসে। এই জন্য আল্লাহ বলেন, হারামের মধ্যে বরকত নাই, আমি আল্লাহ তাআলা তাদের মালকে কমাইয়া দেই, বরকত কমাইয়া দেই। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদকা দান খয়রাত, যারা সদকা করে, দান করে, ওই মালের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করি, মাল বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। এজন্য হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই, শান্তি নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে, ঘরে ঘরে সুদ শুরু হয়ে গেছে, ঘরে ঘরে ঘুষ শুরু হয়ে গেছে, ঘরে ঘরে কিস্তি নামক সুদ ঢুকে গেছে। আজকে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কেননা ঘরের মধ্যে তো হারাম, শান্তি আসবে কিভাবে? সমাজে হারাম, দেশে হারাম, শান্তি কিভাবে আসবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, আমি সুদকে হারাম করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু কিছু নাফরমান বান্দা আছে, আমার সাথে নাফরমানি করে, তারা আমার সাথে চ্যালেঞ্জ করে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই জগতে অনেক মানুষ আছে, তারা বলতে থাকে ওই সুদের ব্যবসা তো বেচা কেনার ব্যবসার মতোই। এই জন্য তাদের জবাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। না না বান্দা, তোমরা যা ধারণা করেছো, না না, তোমাদের ধারণা ঠিক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সুদকে হারাম করেছি, আর বেচা কেনার ব্যবসাকে আমি হালাল করেছি। সুবহানাল্লাহ। এই মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগতের মানুষ, তোমরা যদি সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাও, সুদ খাও, সুদ নামক হারামের মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলির কঠিন কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলি সুদের ব্যবসা করে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে, আমি বলেছি ব্যবসা হালাল, সুদ হারাম। ওই মানুষগুলি আমার সাথে নাফরমানি করে, তারা বলে সুদ তো ব্যবসার মতোই। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার যদি পছন্দ কথা না হয়, তোমার যদি যুক্তি না ধরে, কিন্তু না না, তোমার যদি বুঝে না ধরে, আমার আল্লাহ বলেছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের পক্ষে সুদের ব্যবসা করা তোমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। একজন মুমিন কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না। এই পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি হারাম খাবে, আমি তার নামাজ কবুল করব না। যে ব্যক্তি হারাম খাবে, আমি রোজা কবুল করব না। যে ব্যক্তি হারাম খাবে, আমি তার হজ কবুল করব না। আমি তার সকল প্রকারের নেক আমল কবুল করব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যদি হারাম খায়, যদি মক্কা মদিনার ইমামরে আইলে যদি দাওয়াত দেয়া খাওয়াই, গরু জবকেরা খাওয়াই, না না না, আমার আল্লাহ বলছেন আমি বরকত দেই নাই, আমি অনুমতি দেই নাই। হারাম খাইলে ইবাদত আমি আল্লাহ তাআলা পর্যন্ত বসবে না। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, যে উম্মতের কান্ডারি নবী, যে উম্মতের জন্য পৃথিবীতে 63 কাল পর্যন্ত আমার নবী উম্মতের মায়ে কাঁদলেন। রওজা পাকে এখনো পর্যন্ত উম্মতের মায়ে কাঁদেন। হাসরের ময়দানে বান্দাদের ফায়সালার জন্য, বান্দাদের জান্নাতের ফায়সালার জন্য আল্লাহর আরশে সিজদায় পড়ে থাকবেন। ওই মায়ার নবী, দয়ার নবী কোনদিন উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। এ মুসলমান, আমার নবী যখন ইন্তেকাল করেন, সংসারের কথা বলে নাই, ঘরের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই। একমাত্র আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, একমাত্র আপনি উম্মতি উম্মতি উম্মতের কথা চিন্তা করেছেন। আমার নবী রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মতের মুক্তির জন্য এখনো কান্দে। এমন দয়ার নবী, মায়ার নবী কত কঠোর কথা বলেছেন। আমার নবী বলেন, রে উম্মত, আমি নবী বলেছি শোনো, আমি নবী বলেছি লানা রাসূলুল্লাহ, আমি নবীর লানত ওই মানুষগুলির উপরে। আকিলুর রিবা, আমার উম্মতের কেহ যদি সুদ খায়, মুকিলুহা, যদি সুদ গ্রহণ করে, আমার উম্মতের কেহ যদি কাতিবাহু, সুদের লেখক হয়,
সুদের ব্যবসার মধ্যে চাকরি করে। আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শুধু তাই নয়, সুদের ব্যবসার মধ্যে যদি সাক্ষী হয় অশাহিদাই, আমার নবী বলেন লা রাসূলুল্লাহ, রে উম্মত, আমি নবীর লানত, আমি নবীর অভিশাপ ওই উম্মতের উপরে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মানুষ যে নবী উম্মতের কান্ডারি, যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর আরশের পায়ে সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ ডাক বলেন, হাবিব আর কাঁদতে হবে না গো, আপনি দুনিয়াতে কেঁদেছেন, রওজা পাকে কেঁদেছেন, না 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 নবী আর কাঁদতে হবে না, আপনি মাথা উঠান, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী বরকতের নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবীকে হাওজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবী যখন উম্মতকে হাওজে কাউসার পান করাবেন পবিত্র হাতে, উম্মত আসতে থাকবে আসতে থাকবে, আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী পবিত্র হাত মুবারক দিয়ে যখন হাওজে কাউসার পান করাইতে থাকবে, এ মুসলমান, হাওজে কাউসার এমন একটা জিনিস, কোন উম্মত যদি একবার পান করে আর জীবনে পিপাসা লাগবে না। আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী যখন হাওজে কাউসার উম্মতকে পান করাবেন, হঠাৎ করে দেখবেন আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবীর সামনে একটা কুদরতি ভাবে পর্দা পড়ে যাবে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখুন, ওই পর্দা যখন পড়ে যাবে আমার নবী চিন্তিত হয়ে পড়বে। আমার নবী আল্লাহকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতকে আসতে দেন আসতে দেন, আমি নবীর পবিত্র হাতে তাদেরকে হাওজে কাউসার পিলাবো। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলবেন, হে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন বরকতের নবী রহমতের নবী, শুনুন, ওই মানুষগুলি আপনি যখন দুনিয়া থেকে এসে গেলেন, আসার পরে ওই মানুষগুলি আপনার নাফরমানি করেছে, আপনার রক্তমাখা দিনকে কলঙ্ক করেছে। ওই মানুষগুলি আপনার উম্মতের মধ্যে ছিল না, তারা নাফরমান হয়ে গেছে। ওই মানুষগুলি সুদের ব্যবসা করত, ঘুষ খাইত, জিনা করত। ওই মানুষগুলি বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে গেছিল। ওই উম্মতকে আপনি হাওজে কাউসার পিলাবেন না। এমন নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী ওই উম্মতের উপরে লানত দিয়েছেন। আমার উম্মতের কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের লেখক হয় লেখে, সুদের সাক্ষী হয় লানা রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ওই মানুষগুলির উপরে আমি নবী অভিশাপ লানত। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী বরকতের নবী আরো বলেন, রে শুনে রাখো, আমি নবী বলি যে তোমরা শুনো, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা,
আমার উম্মতের কেউ যদি প্রকাশ্যে সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়, শুধু তাই নয়, আমার নবী আরো বলেন ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, আমার উম্মতের কেউ যদি প্রকাশ্যে ঘুষ দেয়, ঘুষ নেই, আদান প্রদান ঘুষের হয়, ঘুষ ছাড়া কিছুই করে না, এমন মানুষ সমাজে আছে না নাই? আমার নবী বলেন উম্মত, আমি নবী বলেছি তোমরা শোনো, আমার উম্মতের কেহ যদি সুদের ব্যবসা প্রকাশ্যে করে আর যদি ঘুষ দেয়, ঘুষ নেই, ইল্লা উখিযা বিসসানাতি, আমার নবী বলেন তাদের এই পাপের কারণে তাদের এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিবেন, দুর্ভিক্ষ। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, ওই ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়ার কারণে আমার নবী বলেন ইল্লা উখিযা বিররুবি, ওই ঘুষখোরের কারণে, প্রকাশ্যে ঘুষ আদান প্রদান করার কারণে, ঘুষ খাওয়ার কারণে আমার নবী বলেন ইল্লা উখিযা বিররুবি, তাদের এই পাপের কারণে ওই সমাজের মধ্যে আল্লাহ কাপুরুষ দিবেন, কাপুরুষ। জিকির করেন লা ইলাহা